গণপরিষদ নির্বাচনের কথা বলতে হবে। যদি আপনি গণপরিষদ নির্বাচনের কথা বলেন, তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে সংবিধান বাতিল করে দেওয়া এবং একই সঙ্গে বর্তমান যে ব্যবস্থা আছে এটাকে আপনাকে বাতিল করে কমিশন ঘোষণা করে দেয়। এগুলো কি ঠাট্টা তামাশার বিষয়? এগুলো কি এটা আপনি যা ইচ্ছে তা করবেন? এটা হতে পারে নাকি? এটা তো একটা রাষ্ট্র রে ভাই, এটা তো রাষ্ট্র। আপনি রাষ্ট্রের সঙ্গে তো জনগণই সভারেন, জনগণই সার্বভৌম, ফলে তারা করতে পারে। কিন্তু আপনি তো জনগণকে অস্বীকার করলেন। জনগণ তো আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতায় বসার পর আপনি জনগণকে অস্বীকার করলেন। যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি তাকে অস্বীকার করলেন। এটা তো সাংবিধানিক বৈধতা নেই, ওটা ব্যাখ্যা করেছি। প্রথমত হলো এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানটা তো সংবিধান মেনে হয়নি। হয়েছে কি যে সংবিধানে কি গণ অভ্যুত্থানের কোনো আইন আছে? না, কোনো আইন নেই। ফলে সংবিধান অনুযায়ী এটা হয়। তাহলে আমরা গণ অভ্যুত্থান হয়েছে 5 তারিখে, আমরা 8 তারিখে শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। তাহলে যারা সংবিধান রক্ষা করবেন এই শপথ নিয়েছে, তো তারা তো গণ অভ্যুত্থানের প্রতিনিধি নয়। তারা শেখ হাসিনার সংবিধানের অধীনে গঠিত একটা সরকার। ঘোষণাপত্র দিতে পারে যারা গণ অভ্যুত্থান করেছে, তারা তো গণ অভ্যুত্থানের কেউ নন। ফলে এই সরকারের তো আপনার ঘোষণা দেওয়ার কোনো অধিকার নেই। এটা একটু সিম্পল তর্ক। ফলে আমরা তো যদি আইনি তর্ক করি, ফলে এর অবৈধ সরকার, শেখ হাসিনার সংবিধানের মধ্যে এই ধরনের কোনো সরকারের কোনো বিধান নাই। ফলে এই সরকারকে প্রথম যেটা করতে হবে, নিজেকে বৈধ করাটাই তো তার প্রথম কাজ। নির্বাচন তো পরে। কারণ এই সরকারও আদৌ কোনো নির্বাচন করলে সেই নির্বাচন বৈধ হবে কিনা এটাই তো তর্কের বিষয়। কারণ আমরা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সংবিধানকে আমরা উৎখাত করেছি এবং রাষ্ট্র ব্যবস্থাটা উৎখাত হয়ে গিয়েছে 5 তারিখে। 8 তারিখে আমরা জোর করে আমরা আবারও শেখ হাসিনার সংবিধানের অধীনে একটা সরকার গঠন করেছি। তাহলে গোড়ার যদি সমস্যা, যেটা আইনি সমস্যা, যেটা গঠনতান্ত্রিক বা কনস্টিটিউশনাল প্রবলেম, এটাকে অ্যাড্রেস না করে আপনি সংস্কার কি নির্বাচন, এগুলো তো বাতুলতা মাত্র, এদের ছেলে মানুষ। এটা এইসব তামাশা করার তো অধিকার কোনো রাষ্ট্র কাউকে দেয় না। আপনি তো এটা করতে পারেন না। আপনি হয় আইনের মধ্যে থাকবেন, অথবা আপনি যদি গণ অভ্যুত্থানকে আপনি স্বীকার করেন, তাহলে গণ সার্বভৌমত্বের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার আপনি যেতে পারেন। সে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হলে আপনাকে গণপরিষদ নির্বাচনের কথা বলতে হবে। যদি আপনি গণপরিষদ নির্বাচনের কথা বলেন, তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে সংবিধান বাতিল করে দেওয়া এবং একই সঙ্গে বর্তমান যে ব্যবস্থা আছে এটাকে আপনাকে বাতিল করে দেওয়া এবং নিজেদেরকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা। এটা কোনো অন্তর্বর্তীকালীন সরকার না এবং এটা কোনো তত্ত্বাবধায়ক সরকারও নয়। আমি যেখানে আবারও বলি, খুব গুরুত্বপূর্ণ আপনাদের দর্শককে বোঝার জন্য, এটা যেমন অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা তেমনি কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। মানে শেখ হাসিনার সংবিধানের অধীনে গঠিত বা এর আগের যে সংবিধানে গঠিত পঞ্চদশ সংশোধনী বাদ দিয়ে এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার নয়। ফলে এই সরকারের কোনো নির্বাচন দিবার কোনো অধিকার নাই, এই সরকারের কোনো জুলাই ঘোষণাপত্র দিবার কোনো অধিকার নাই। আপনি যদি দিতে চান জুলাই ঘোষণাপত্র, আপনি প্রথমত সংবিধান বাতিল করুন। আপনি চুপ্পু যিনি আছেন প্রেসিডেন্ট, তাকে আগে বাদ দিন, তারপরে বলুন যে জনগণের পক্ষে আমি ক্ষমতা গ্রহণ করিলাম এবং সে জনগণের পক্ষে আমি এই জুলাই ঘোষণাপত্র ঘোষণা করিলাম। এটাকে বলে আইনের ভাষা। আপনি তো গায়ের জোরে কিছু করতে পারেন না। এখন গায়ের জোরে আপনি করতে পারেন, যেহেতু সেনাবাহিনী আপনার পক্ষে আছে, কিন্তু এই ঘোষণা যখন আপনি দিচ্ছেন, আপনি তো সেনাবাহিনীকে বিভূত করে দিচ্ছেন। তার সেনাবাহিনীর কি ক্যাপাসিটি আছে আগামী ইলেকশন করবার? সেনাবাহিনী কি ইলেকশন করার জন্য আমরা সেনাবাহিনী রেখেছি বাংলাদেশে? সেনাবাহিনীর কাজ হচ্ছে আমাদেরকে প্রতিরক্ষাকে নিশ্চিত করা। আপনি তো সেনাবাহিনীর মধ্যে তো আপনি বিভক্তি তৈরি করছেন। এটা তো আপনার তো কোনো কাজ নাই। পুলিশ ঠিক করতে পারেননি কেন 1 বছর? আচ্ছা, পুলিশ তো আপনার কোনো পুলিশ নাই, পুলিশি ব্যবস্থা বলে কিছু নাই। আপনার কোনো নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আপনার তার যে সংস্কারের কথা আপনি বললেন তাও আপনি করলেন না। আপনি নির্বাচনী সংস্কারের জন্য কমিশন বসালেন। কমিশন বসাবার, কমিশনের রিপোর্ট আসার আগেই সেই কমিশনের যে প্রস্তাবগুলো আপনি সংস্কারগুলো গ্রহণ করবার আগেই আপনি নির্বাচন কমিশন ঘোষণা করে দেন। এগুলো কি ঠাট্টা তামাশার বিষয়? এটা আপনি যা ইচ্ছে তা করবেন? এটা হতে পারে নাকি? এটা তো একটা রাষ্ট্র রে ভাই, এটা তো রাষ্ট্র। আপনি রাষ্ট্রের সঙ্গে তো ছিনিমিনি খেলতে পারেন।
তাহলে এই হচ্ছে বিপদের জায়গা। তারপরে আপনি বলুন। কিন্তু স্যার আমি যে প্রশ্নটা করতে চাই আপনাকে, উনি তো একা একা এসে বসে যাননি। উনি ওনার সাথে যারা শপথ নিয়েছেন সেখানে ছাত্র জনতার প্রতিনিধিত্ব ছিল, 3 জন ছাত্র জনতার প্রতিনিধিত্ব ছিল। এবং ওনার সাথে যারা ছিল, এই যে আমরা যদি বলি অ্যাডভোকেট রেজওয়ানা, তারপরে আমরা তারপরে আসিফ নজরুল স্যার, তারপরে আরো আমি যদি ফরিদা আপার কথাও বলি, ওনারাও তো ছিলেন। তো ওনারাই 1 বছর ওনারাই প্রশ্নগুলো তোলেননি কেন? সেই সংবিধান অনুযায়ী শপথ তো ওনারাও নিয়েছেন। আপনি এখানে ভুল করছেন। আমরা সরকার নিয়ে কথা বলছি না, রাষ্ট্র নিয়ে কথা বলছি। সরকার নিয়ে পরে আলোচনা করেন। এটা তো সরকারের ক্ষমতা, এটা তো সরকারের ব্যাপার না। তো এটা তো ডক্টর ইউনূসের ঘোষণা দিবার কথা। কারণ ডক্টর ইউনূসকে তো আমি ডেকে এনেছি, তিনি তো সরকার গঠন করেছেন। এখন আপনি যদি যাদের নাম বললেন, এই ক্ষমতা তো তাদেরকে দেই নাই আপনি। এই ক্ষমতা তো আপনি যদি ফরিদ আখতারকে দিতেন, তাহলে তিনি আমি যেটা বলছি এটাই করতেন। কিন্তু আপনি তো ক্ষমতা দিয়েছেন ডক্টর ইউনূসকে। তো আপনি আপনাদের যখন বলেন, আপনার সরকার এবং রাষ্ট্রের পার্থক্য তো মনে রাখতে হবে আপনাদের। ফলে সরকারের আলোচনা আপনি আলাদাভাবে করেন। আমরা যদি গঠনতন্ত্র নিয়ে আলোচনা করতে চাই, নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই, বৈধতা নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমি ঠিক যেটা বলছি এটাই আপনাকে মানতে হবে। আপনাকে হয় আপনি আইন মানবেন, অথবা জনগণ সার্বভৌম, এটা আপনি মানবেন। কারণ জনগণ যদি মনে করে তারা নতুন আইন তৈরি করবে, জনগণ যদি মনে করে তারা ডক্টর ইউনূসকে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তৈরি করবে, তাহলে জনগণ অবশ্যই পারে। কারণ জনগণই সভারেন, জনগণই সার্বভৌম, ফলে তারা করতে পারে। কিন্তু আপনি তো জনগণকে অস্বীকার করলেন। জনগণ তো আপনাকে ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতায় বসার পর আপনি জনগণকে অস্বীকার করলেন। যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে আপনি তাকে অস্বীকার করলেন। এটা তো হতে পারে না রে বাবা। আপনি যারা আপনাকে ক্ষমতায় বসাল, আপনি তাদেরকে অস্বীকার করলেন। আপনি শেখ হাসিনাকে নেতা মানলেন। তো শেখ হাসিনা কি বাংলাদেশের তো ভুতুড়ে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে? আপনি কার অধীনে সরকার গঠন করেছেন? তার সংবিধান অধীনে সরকার গঠন করেছেন। এটা তো আপনি করতে পারেন না। আপনি যদি করতে চান, তাহলে তার জন্য তো আপনার আলাদা আইন লাগবে। সে আইনও তো জনগণের কাছে গিয়ে আপনাকে পেতে হবে। কারণ গণ অভ্যুত্থান তো আপনার শেখ হাসিনার সংবিধান মেনে হয় নাই। ফলে এরকম জোড়াতালি দিয়ে তো রাষ্ট্র চলে না। আর সরকার নিয়ে কথা বলে সেটা ভিন্ন তর্ক। আগে ডক্টর ইউনূস নিয়ে কথা বলি আমরা। কারণ তিনিই ছিলেন প্রথমত প্রধান উপদেষ্টা, তাকেই বসানো হয়েছে, তিনি উপদেষ্টা সরকার গঠন করেছেন। ঠিক আছে, এই হলো ইস্যু। এখন অন্যদেরকে দিয়ে কথা বলতে লাভ নাই। কারা এটা তাকে উপদেশ দিয়েছে, তিনি কার উপদেশ শুনেছেন, এটা তার বিষয়।